নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম ফুরুলি টক্কা। এই ফুরুলি টক্কাটা খেতে খুবই চমৎকার হয়, আর যারা ফুচকা খেতে খুবই ভালোবাসেন তাদের তো খুবই ভালো লাগবে। এমন কোনো মানুষ নেই এখন যারা ফুচকা খেতে ভালোবাসেন না, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুব কম সময়ে সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেব। আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করে নেবেন। চলুন বন্ধুরা, তাহলে রান্নাঘরে যে ফুরুলি টক্কাটা বানিয়ে নেব। বেসমি টক্কার জন্য প্রথমে আমি বেসনটাকে ভালো করে মাখিয়ে নেব। 100 গ্রাম বেসন নিয়েছি। এবার এর মধ্যে লবণ দিয়ে দেবো স্বাদ মতো, হলুদ দিয়ে দেবো, সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প জল দেবো আর মাখিয়ে নেব। বেসনটা কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে। যত বেশি ভালো করে ফেটানো যাবে এই টক্কাগুলো খেতে খুবই ভালো হবে। বন্ধুরা 5 মিনিট হাতে সময় নিয়ে ভালো করে বেসনটা ফেটিয়ে নেবেন। আর আমি বেসনটা এমন করে ফেটিয়েছি, এবার জলে ফেলে দেখব হয়েছে কিনা। বেসনটা ফেটাতে ফেটাতে বেসনের কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখুন পুরো সাদা হয়ে গেছে। এবার জলে ফেলে দেখব। দেখুন বন্ধুরা, জলে ভেসে উঠলেই ভাববেন যে বেসনটা ভালো করে ফেটানো হয়ে গেছে। কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচিয়ে নেব। আমি অল্প একটু তেঁতুল নিয়েছি, এবার জল দিয়ে গুলে নেব। তেঁতুলটা ভালো করে গুলিয়ে নিয়েছি, আর এইগুলো ফেলে দেবো। তেঁতুলের জলটা আমি এই কাঁচা লঙ্কা আর ধনেপাতার মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে কিছুটা জল দিয়ে দেবো। গন্ধরাজ লেবুর পাতা নিয়েছি, দিয়ে দেবো। গন্ধরাজ লেবু নিয়েছি, এবার জলের মধ্যে 2 টুকরো দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। 1/2 চামচ ম্যাগি মশলার গুঁড়ো দিয়ে দেবো। সব রকম উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। কড়াইতে রিফাইন তেল দিয়ে দেবো। বেসনের মিশ্রণটা একটু ফেটিয়ে নেবো ভালোভাবে। এবার টক্কার আকারে ভেজে নেব। দেখুন বন্ধুরা, টক্কাগুলো কেমন ভাবে ফুলে উঠেছে। উল্টিয়ে দেবো এবার। বন্ধুরা এরকম লাল লাল করে টক্কাগুলো ভেজে নিতে হবে। সরাসরি কিন্তু এই টক জলের মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, 5 মিনিট ঢেকে রাখার পরে টক্কাগুলো কতটা টক জলটা টেনে নিয়েছে। আর দেখুন, আমি আপনাদেরকে একটা টক্কা কেটে দেখাচ্ছি কতটা সফট আর কতটা ভালো হয়েছে। দেখুন দেখুন কতটা সফট।
ছোট থেকে বড়রা সবাই কিন্তু ফুচকা খেতে এত ভালোবাসে, কিন্তু যারা যারা এই টক জিনিস পছন্দ করেন তারা আপনারা বাড়িতে একবার হলেও এই টক্কাটা বানিয়ে খাবেন, দেখবেন গরমের দিনে খেতে খুবই দুর্দান্ত লাগে আর খেয়েও মজা লাগে। দারুণ দারুণ। যে এই টক্কাটা একবার খাবে সে কিন্তু বারে বারে কিন্তু এই ঘুরে ফিরেই এই টক্কাটা বানিয়ে খাবে। দেখুন বন্ধুরা, মুখে দিলে একদম মিলিয়ে যাচ্ছে, এত ভালো লাগছে। আমি আরো 2 পিস নিয়ে নেব। দারুণ লাগছে। এই গরমে কিন্তু অবশ্যই এই টক্কাটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর সবাইকেই খাবেন। দারুণ দারুণ। তো বন্ধুরা, এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, খারাপ হলেও কিন্তু জানাবেন। বন্ধুরা, আপনারা যদি টক্কার কথা যদি মনে পড়ে, ঝটপট কিন্তু খুব কম সময়ে আপনাদেরকে আমি এই টক্কাটা বানিয়ে দেখিয়েছি। আপনারাও খুব কম সময়ে এই টক্কাটা বানিয়ে খাবেন, সন্ধ্যার দিকে খুবই ভালো লাগবে। এই টক্কা রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একটা লাইক করবেন। আর আমাদের এখানে প্রচুর গরম পড়েছে, আপনারা কিন্তু সবাই সাবধানে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।